আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের ভ্লগটা আমি দুপুর থেকে শুরু করে ফেললাম। নতুন নতুন ভ্লগ করছি, কোথা থেকে কি শুরু করব কিছুই জানি না। যতটুকু চেষ্টা করছি, দেখি কতটুকু হয়। তো দুপুরবেলাতে আমার বাবা বাইরের থেকে আসার সময় লিচু লটকন নিয়ে আসছিল। আর সাথে আমি বলছিলাম যে আসার সময় পাস্তা আর টমেটো সস নিয়ে আসতে, তো বাবা আমার ভুলে চিলি সস নিয়ে আসছে। তো ব্যাপার না, এটা দিয়ে এখন রান্না করতে হবে। কি করার, নিয়ে আসছে একবার, কিন্তু টমেটো সস আর চিলি সস তো সেম হবে না, ফ্লেভার একদমই আলাদা হয়ে যায়। তো ব্যাপার না, দেখি কি করা যায়। তো এরপর আমি গরুর মাংসটাও ভিজিয়ে রাখছি, আজকে গরুর মাংস দিয়ে আমি পাস্তা রান্না করব। এরপর আমি এখানে একটা বয়মে পাস্তাগুলো ঢেলে রাখছি, অনেকখানি রয়ে গেছে, সেটাও আমি রেখে দিছি। তো একটু পরেই রান্না করব। তো এখানে আমার বিল্লুরা মানে কি বলে খাবার খেতে চলে আসছে। আর এখানে মুরগির বাচ্চারা, এখানে 4টা মুরগি ছিল, একটা মারা গেছে। তো এখানে বারান্দায় রাখলে না অনেক রিক্সে থাকা লাগে, একটু পরপর এসে দেখা লাগে, কারণ মুরগির বাচ্চাগুলোকে না বেজিতে এসে ধরে। এরপর ভাত খেয়ে নিছি, ভাত খেয়ে গোসল করে ফেলছিলাম। এখন বিকালবেলা গোসল করি, কারণ অনেক গরম লাগে আর গরম পানি আসে কল থেকে, তাই বিকালেই করা লাগে। তো এখানে আমি গোসল করে আসার সাথে সাথেই রান্না করতে চলে আসি। প্রায় বিকাল হয়ে গেছে, 4টা বাজে মেবি। তো এরপর আমি এখানে মাংস নিয়ে বাকিটা রেখে দিয়ে এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এখানে আমি মাংসগুলোকে একদম কিমা করে নিচ্ছিলাম, আমি পিস করে নিয়ে একদম কিমা করে নিচ্ছি। আর এখানে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সয়া সস, চিলি সস, যেহেতু টমেটো সস ছিল না, তারপর লবণ, মরিচের গুঁড়োটা একদম কম দিয়ে দিছি আমি, কারণ আমার বাবা ঝাল খাইতে পারে না। তারপর হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, গরুর মাংসতে একটু আদা রসুনটা একটু বেশি দিতে হয়, স্পেশালি আদাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে যে পাস্তার সাথে 2টা প্যাকেট মশলা পেয়েছিলাম, আমি পুরোটা পাস্তা ইউজ করব, কারণ মানুষ 5জনের জন্য লাগবে। এরপর আমি এখানে পাস্তাতে এক প্যাকেট মশলা দিয়ে দিছি, আর এক প্যাকেট আমি পরে দিব। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর এখানে পাস্তাগুলোকে আমি ছড়াই নিছি পানি দিয়ে। এরপর আমি একটা কড়াইতে আমি পেঁয়াজ, মরিচ আর তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে একটু ভেজে পরে আমি এখানে মাংসগুলোকে দিয়ে নিব। তো আমি আজকে 2 রকমের পাস্তা বানাবো, একটা হচ্ছে যে নর্মাল যে ঝাল একটা পাস্তা থাকে, আর একটা হচ্ছে হোয়াইট সস পাস্তাটা আমার জন্য রান্না করব। বাসায় আমি ছাড়া আর কেউ খায় না এটা। তো এরপর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করাটা অনেক বেশি টাফ। দেখেন বারবার আমার কড়াইটা ঘুরে যাইতেছে, কিন্তু কি করার, এটার কিন্তু একটা সলিউশন আমি পেয়ে গেছি। সেদিনই আমি সন্ধ্যায় একটা পেয়ে গেছি, ওটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপর আমি এখানে যে ভেজে নিছি, এরপর আমি এখানে টমেটো সস ছিল না, টমেটো সস দিলে একটা যে ফ্লেভার পাওয়া যায় সেটা তো অন্য কিছুতে পাওয়া যাবে না। তো এরপর আমি এখানে একটু সস আর একটু পানি দিয়ে পরে এখানে আমি একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিছি। সিদ্ধ হবে প্লাস একটু একটু সস টাইপের হয়ে যাবে। তো পুরো একটু ভাজা ভাজা হলে না সব মশলাটা লাগে না পাস্তার মধ্যে, একটু সাদা সাদা হয়ে থাকে, আমার কাছে ওটা একটু ভাল লাগে না। তো আমি এভাবে নিলে হয় কি, একটু সবগুলোর গায়ে লাগে মশলাটা, একটু মাখো মাখো হয়, আমার কাছে ভাল লাগে। সেটা এক একজনের এক একটা চয়েস থাকে। আমার বাসাতেও আমি এভাবে রান্না করলে খাই, সবসময় রান্না করি না, তারপর মাঝে মধ্যে এগুলো রান্না করি সবার জন্য। তো এরপর আমি কিছুটা রেখে দিছি আমার জন্য হোয়াইট সস পাস্তা বানাবো, আর এখান থেকেও আমি পাস্তা একটু আলাদা রেখে দিছিলাম। তো এরপর আমি এখানে সবগুলো পাস্তা দিয়ে নিছি, আর এখানে সিদ্ধ ডিমটা আমি কেটে নিছিলাম। আপনারা চাইলে ডিমটা ভেজেও দিতে পারেন, কিন্তু এভাবে দিলে না বেশি ভালো ফ্লেভার আসে। আর বাঙালি তো পাস্তা হোক যে কোনো নুডলসে হোক ম্যাজিক মশলা দিবেই ম্যাগির, তো সেটাও দিয়ে নিছি। এরপর আমি এখানে হোয়াইট সস পাস্তা বানাবো। এখানে আমার পেঁয়াজটাও পুড়ে গেছে, আসলে ক্যামেরা ধরে কাজ করাটা অনেক বেশি টাফ। এখানে আমি দুধ দিয়ে নিছি, আমার আম্মু জাল দিয়ে রাখছিল, তো এটা আমি দিয়ে দিছি। আর একটু ময়দা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে চুলাটা অফ করে নিয়েছিলাম, কারণ চুলাটা অন রেখে ক্যামেরা হাতে নিয়ে অনেক বিরক্তির মধ্যে পড়ে গেছিলাম আমি। আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আমি এখানে সাদা গোলমরিচ দিয়েছি, যার কাছে যেটা থাকবে দিবেন। এখানে আমি টমেটো সস ছিলই তো না, বারবার বলা হচ্ছে, তাই আমি এখানে চিলি সস দিয়ে নিছি। আর আমার না হোয়াইট সস পাস্তা একদম প্লেন ভালো লাগে না, আমি একটু ফ্লেভারের জন্য এরকম দিয়ে নেই।
কি বলে ম্যাগি মশলাটা দিয়ে নিয়ে আমার কাছে ভালো লাগে, আর একটু চিনি দিয়ে নিছি। আর আমি এখানে আজকে স্লাইস চিজ ব্যবহার করব, আমার কাছে মোজারেলা চিজ ছিল না। আর আমি যে মাংসটা উঠে রাখছিলাম সেটা আমি দিয়ে দিছি, আর এখানে পাস্তাও দিয়ে নিছি। তো এরপর আমি এখানে সেই স্লাইস চিজটা দিয়ে নিছি। আমি এখানে আরঙে চিজ ইউজ করেছি, আপনারা যেটা ইচ্ছা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই তো পাস্তাটা হয়ে গেছে। আমার অনেক পছন্দ হোয়াইট সস পাস্তা, আমার আম্মু একদমই পছন্দ করে না, আমার অনেক ভালো লাগে। তো খাওয়া শেষ করেই আমি আবার বাসা থেকে মানে বের হয়ে গেছিলাম আম্মু সহকারে। আম্মু আজকে আমাকে একটা জিনিস কিনে দিবে, আমার দরকারের একটা জিনিস। তো বাসা থেকে বের হয়ে গেছি একদম সন্ধ্যা 8টার দিকে বের হয়েছি, 8টার দিকে। তো ঈদের সময় একদম রাস্তা খালি ছিল, এখনও কোনো দোকানপাট ঠিক মতো খোলে নেই। তো বাসার থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা নিয়ে মোল্লা টাওয়ার চলে গেছিলাম, কিন্তু মোল্লা টাওয়ারটা বন্ধ ছিল, 14 তারিখে খুলবে, এখনও খুলে নেই। তো এরপর আমি রামপুরাতে চলে যাই, রামপুরা যে আবু সাইদ মার্কেটও বন্ধ ছিল। তো এরপর সামনে আবু সাইডের সামনে একটা দোকান ছিল, এখান থেকে আমি একটা রিং লাইট নিয়ে নেই। স্ট্যান্ড নিতাম, কিন্তু স্ট্যান্ড নিলেও আমার তো মেহেদি ভিডিও করা হয়, তো মেহেদি ভিডিওতে মাঝে মধ্যে একটু লাইট লাগে, তো লাইট থাকলে ভালো হয়, এই কারণে আমি রিং লাইটটা নিয়ে নিছি। আমি ছোটো রিং লাইটটাই নিয়ে নিছি, কারণ আমি তো আর টিকটক করবো না যে আমার বড় রিং লাইট লাগবে। তো এটা নিয়ে নিছি, আর একটা মাইক্রোফোন নিয়ে নিছি, এটা দরকার ছিল আমার অনেক দিন ধরে, আমি মেহেদি ভিডিও করতে পারতেছিলাম না এটার জন্য। তো আলহামদুলিল্লাহ এটাও হয়ে গেছে, আম্মু কিনে দিছে। এরপর আমি রাত্রেবেলা আমার আব্বু যখন বাসায় আসে 12টার দিকে কী বলে এটাকে 1 ক্যারেট আম নিয়ে আসছে। আবার এসে আমাকে ডাক দিতেছে যে এদিকে আয়, দেখ আম নিয়ে আসছি, খা। মানে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, কিন্তু আমি খাই না, এটাই হচ্ছে প্রবলেম। অনেক বকাবকি করে আমার খাওয়ার জন্য। তো এই যে এখানে আমগুলো সব কিছু আমগুলো সব খুলে রাখতেছিল এখানে। মানে এগুলো এত গরম ছিল আম, আমাকে আমার মামাতো একটা কেটে দিছে। তো আমার হাতে ভিডিও করতেছিলাম, তো আমাকে একটা কেটে দিছে, এত বেশি গরম ছিল আমটা, মনে হয় মাত্র সিদ্ধ করে এনে দিছে। তো সবাই মিলে এটা মানে করতেছিল, নামাইতেছিল, মনে হচ্ছিল মাত্র গাছ থেকে নামানো হয়ে মানে নামায় নিয়ে আসা হয়েছে। তো এরপর আমি ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা আমি রিং লাইটটার ভিডিও নিলাম, কারণ আমি রিং লাইট সেট আপ করার পর আর ভিডিও নেওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। কার কাছে কেমন লাগছে জানি না, ভালো লাগলে অবশ্যই বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।